নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1989 অর্থাৎ 1989 সালের একটা সিনেমা, যেটার পরিচালক ছিলেন বাপু এবং ছবিটায় লিড চরিত্রে ছিলেন মিঠুন চক্রবর্তী এবং মাধুরী দীক্ষিত। মিঠুন চক্রবর্তী এবং মাধুরী দীক্ষিত অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে প্রেম প্রতিজ্ঞা। তো এই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তীর প্রেম পত্রিকা, এটা স্পেশালি একটা রোম্যান্টিক ড্রামা ছবি, যেখানে পুরো প্রেমের বিষয়টাকেই ছবিটার মধ্যে বেশি ফোকাস রাখা হয়েছে। তবে ছবির মধ্যে অ্যাকশন কিছু দৃশ্য রয়েছে। তো এই ছবিটা বেশ ভালো একটা ইন্টারেস্টিং ছবি। ছবির গান, এই ছবির গানগুলো কিন্তু প্রচণ্ড বেশি পপুলার, কারণ এখানে বাহো মে বোতল বোতল মে দরবার, তারপর ধরুন শীশে কি উমর প্যার কি, বা ধরুন প্যার হামারা অমর রহেগা। তো গানগুলো ডেফিনেটলি, ছবির প্রত্যেকটা গান খুব ভালো। ছবির গানের মিউজিকের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। তো ছবিটা যদি ছোট্ট করে বলি, যে মিঠুন চক্রবর্তী এবং তার একজন বন্ধু, তারা শহরে আসছে একটা কাজের জন্য, কিন্তু তারা কাজ পায় না। ফলে সেই সময় কাজ না পেলেও তাদের সঙ্গে একটা রঞ্জিত বলে একটা রঞ্জিত যে রয়েছে, তাদের কালু গুন্ডার হিসেবে সেখানে পরিণত, কাল্লু গুন্ডার। তো তাদের সাথে তার একটা ঝামেলা হয় এবং মিঠুন চক্রবর্তীর সাথে তার একটা হালকা হালকি মারামারি হয়। এবং সেই সময় কাল্লুকে সে পরাজিত করলে মিঠুন চক্রবর্তী সেই সময় সেখানকার আন্ডারওয়ার্ল্ড ডনে পরিণত হয়, এবং তখন সে বিভিন্ন দোকান থেকে তার হপ্তা তুলতে শুরু করে। এবং সেই সময় এবং হপ্তা তুলতে শুরু করে এবং মদ ফদ খায়, এরকম একটা ক্যারেক্টার। এবং সেই সময় সে মানে মাধুরী দীক্ষিতের ক্যারেক্টারটাকে সে দেখতে পায় এবং তখন তাকে ভালো লাগে। এবং পরবর্তী সময়ে বিভিন্ন কাল্লু এবং তার গুন্ডার দলগুলো তাকে ইজ্জত নিতে গেলে সে তাদেরকে বাঁচায়, এবং বাঁচানোর পর পৌরসভার মানুষজনের তাকে বাঁচায়। এবং তাছাড়া পরবর্তী সময় যখন পৌরসভার লোকজন এসে মানে মাধুরী দীক্ষিতের বাড়ি ভাঙতে চায়, তখন সে কী করে, তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং পরবর্তী সময় তারা একে অপরকে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা বিবাহ করবে এরকম একটা ঠিক করে। সেই সময় মাধুরী দীক্ষিত যাকে আগে ভালোবাসতো তার সাথে তার দেখা, এবং সে তাকে বিবাহ করতে চায়। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা ওই কাল্লুর খুনের দায়ে তাকে জেলে পাঠানো হয়। এরপর পরবর্তীতে কী ঘটে সিনেমাটা, এর থেকে বেশি কিছু জানতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে। তখন প্রথমত বলবো, এই সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী এবং মাধুরী দীক্ষিতের কেমিস্ট্রি আমার কাছে খুব একটা বেশি ওয়ার্ক করেনি। তবে বিষয় হচ্ছে মিঠুন চক্রবর্তী এখানে পারফরমেন্স, যখন মিঠুন চক্রবর্তী ট্যাং ট্যাং টিক টিক ট্যাং ট্যাং, ওই যে ডায়লগটা বেরোচ্ছে, মিঠুন চক্রবর্তী বেরোচ্ছে, ওই সিনগুলো ব্যাপক লাগে। কোথাও না কোথাও একটা ছোটোবেলার যে নস্টালজিয়া, সেই ফিলটা কিন্তু এই ছবির মধ্যে পাই। বাকি ছবির গানগুলো দেখুন, ছবির গানগুলো হয়তো আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয় না। তবে বিষয় হচ্ছে এই গানগুলো কিন্তু অনেকটা মানে কী বলবো, অন্যরকম টাইপের একটা মানে বাচ্চাবেলার স্মৃতি আপনাকে মনে করবে। কারণ আপনি যদি গ্রামের ওইদিকে থাকেন, দেখবেন যে মাইক বক্স এখনও কিন্তু এই ধরনের গানগুলোকে বাজানো হয়, যেটা কিন্তু ছোটোবেলা থেকে একটা বাচ্চাবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। তো এটা ডেফিনেটলি খুব ভালো একটা গান ছিল। এবং পাশাপাশি ছবিতে মিঠুন চক্রবর্তী, মাধুরী দীক্ষিতের অভিনয় বেশ ভালো। ছবিতে ইমোশনাল পয়েন্ট খুব কম রয়েছে, ছবিতে অ্যাকশন দৃশ্য রয়েছে, অ্যাকশন দৃশ্যগুলো ঠিকঠাক, সেই সময়ের যে ধরনের সিনেমা হতো সেই হিসেবে অ্যাকশন দৃশ্যগুলো দেখতে ঠিকঠাক আছে। তো ওভারঅল যদি ছবিটার কথা বলে, ছবিটা আমার কাছে একটা ঠিকঠাক ছবি, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, তবে খুব যে খারাপ লেগেছে সেটাও না। যদি না দেখে থাকেন ছবিটা একবার দেখতে পারেন, আর যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।